হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ব্লগার আফরান। তো আজকে চলে আসছি হচ্ছে মাওনা ব্রিজের নিচে। তো এখানে একটা চায়ের দোকান আমি বিগত বহুদিন ধরে দেখতেছি, আর হচ্ছে সবার কাছ থেকে শুনতে পারছি যে এই দোকানে মানে নাকি বিখ্যাত কয়েকজন চা আছে। তো আছে কি কি আইটেম চা আছে, আর হচ্ছে কি কি আইটেম বা কোন কোন আইটেমের স্বাদ কিরকম, প্রাইস কতটুকু আর প্রাইস কিরকম আজকে তোমাদের জানতে পারবো, ঠিক আছে? যে আমার কথা বলি, ঠিক আছে? তো আজকে তো মানে বিগত বহুদিন ধরে আপনার দোকানটা দেখছি, ঠিক আছে? আমি তো শুনতে পাচ্ছি যে আপনার দোকান নাকি মানে কয়েক আইটেমের চা আছে, কি কোন বা কয়েক আইটেম চা আছে বা কোনটা এরকম প্রাইস যদি বলতেন। আমাদের এখানে এটা কালো এটা অনেকদিন যাবতীয় শাহী সুলতানি চা, এটা 100 টাকা। এরপরে আছে মালাই চা আছে, আবার মালাই চা 60 টাকা। আর স্পেশাল দুধ চা আছে 30 টাকা। এরপরে আছে গুলের চা আছে 20 টাকা। নর্মাল দুধ চা আছে 10 টাকা। এরপরে আছে 20 টাকা। অনেক আইটেম চা আছে মোটামুটি ইনশাআল্লাহ। বাড়িতে আপনি বলেন যে ফুলের চা, মানে এটা হচ্ছে বিটরুট থাকে, এটার মধ্যে অতিরিক্ত বিটরুট থাকে, থাকে চাল চা, ফুলের চা। এটা দুধের চা, ঠিক আছে, এটা বিটরুট থাকে। চা আছে তো এই চাটা কেমন আছে সবাই বলে বিখ্যাত, কেমন চা যে সবাই বলে বিখ্যাত। তো আজকে আমরা তাদের থেকে বলে যে আমরা দেখবো দুঃখিত, আজকে আমরা লেট করে আসার কারণে আছে শাহী মালাই চাটা শেষ হয়ে গেছে। আজকে আমাদের লেট হয়ে গেছে কারণ হচ্ছে একটু দূর দিয়ে আসি। আজকে তোমাদের যে পাল্লা আমার দেখাইতে, ঠিক আছে? আজকে হচ্ছে অন্য একটা আইটেম বা এছাড়া হচ্ছে নেক্সট ডে হচ্ছে খাবো বা সবাই যেটা চয়েস করে সেই আইটেমে চা। তো হচ্ছে আমরা এখন স্পেশাল মালাই চা খাবো, যেহেতু আমরা লেট করে আসছি, আমাদের ভাগ্য খারাপ, তো তোমাদের দেখাতে পারি নাই। তো যেটা আছে সেটা দেখাবো। কাজ করবে আমাদের এক কাপ শাহী মালাই চা। তো এটা কি দিচ্ছেন? চিনি দিচ্ছি, চিনি চিনি আচ্ছা, ঠিক আছে। তো এটা কি দিচ্ছেন? এটা দিতেছি পুরা দুধ। আর কি দিবেন? দিতেছি হবে তো এটা কি মিক্স করবেন এখন? এখন এটা হলো ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার না? ওকে, তোর এরপরে কি দিবেন? এরপরে এরপরে মালাই 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 চা, মালাই মালাই না? তো এখন মালাই নিচ্ছে। ও
এত বড় মালাইটা দিলেন, এত বড় মালাই এটা এই সবসময় সেম সমস্যা তো এটা কি এটা অনেক গাইস দেখো অনেক কিছু দিয়ে দিচ্ছে অনেক। এই এখন দেওয়া হবে কি এটা কি তিন সারাদিন ও সারাদিন সারাদিন মানে এটা তিন দেওয়া লাগে দামিটা দামিটা তো এখন কি দিবেন? এখন হবে চিপস চিপসও দিবেন? ও ভাই চায়ের সাথে আসবো ভাই, চিপস খাই নাই ভাই, আজকে চিপস তো দিয়ে দিন, চিপস চায়ের সাথে বাইরে কখন আমি আজ কোনো চিপস দেখলাম না। তো এই চিপসটা দেওয়ার স্পেশাল কারণটা কি? এটা তো স্পেশাল মালাই চা তো মালাই চা, আমাদের স্পেশাল মালাই চা আমি এর আগে কখনো চিপস মানে মালাই চায়ের সাথে চিপস খাই নাই। তো এটা যে স্পেশাল মালাই দিছে যে আজকে দেখবো এর টেস্ট করে বলি কেমন। তো আসলে খুব হতাশ হয়ে গেছিলাম যে যেহেতু চাটা পাই নাই স্পেশাল যেটা, তো আজকে মালাই চাটা খাইও তো মোটামুটি এটাও স্বাদ এতটাও খারাপ না, ভালো। আসলে অনেক ভালো। উপরে যে মালাইটা দিছে অনেক দিচ্ছে দিয়েছে, এর জন্য আরো বেশি মজা লাগতেছে, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা লাস্ট টাইমে আসছি, তারপরে কিন্তু লাস্ট টাইমে আসার পর যে আসছিলাম যে আমি পুরো হতাশ হয়ে গেছিলাম, পুরো হতাশ হয়ে গেছিলাম। যার জন্য আসছি সবাই বলে নাকি এখানে এসে সেই বিখ্যাত চাটা পাই গেছে। তার জন্য মামা তার হাতের জাদু দিয়ে তার হাতের জাদু দিয়ে সে হচ্ছে ওদেরকে একটা খুব মজাদার একটা চা দিল, ঠিক আছে। আজকে হচ্ছে এই মামার জন্য একটা চা দেওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার এই দোকানটা কখন শুরু হয়? এটা দিনের 3টে থেকে আমরা চালু করি, রাইতে 12টা পর্যন্ত খোলা। তখন মানে সবচেয়ে বেশি কাস্টমার আসে? কাস্টমার আসে হইল গা 2টায়। একটা হচ্ছে টাইমের মধ্যে একটা টাইম হচ্ছে আসরের নামাজের পরে দেয় সন্ধ্যার আগে, এই একটা টাইম। আরেকটা টাইম হচ্ছে এশার নামাজের পরে। এই দুটো তো সবচেয়ে বেশি যে চাটা মিস করছি সেটাই চলে না, সব থেকে বেশি চলে 15 টাকা। 70 টাকা যেটা, এটা হলো 15 মালাই চা, মানে এটা প্যাকেজ। এটা চার সাথে একটা রুটি থাকবে। আমরা তো আসলে একটু আসার কারণে সব মিস করছিলাম। আমার তো এই পুরা রুটিটা আর এই মালাই চাটা সব থেকে বেশি চলে, সব থেকে জনপ্রিয়। এটাতেই আমরা আলোড়ন সৃষ্টি করছি, মোটামুটি এই প্রকার পরিচিত দিচ্ছি। আপনাদের এই দোকানটা কিন্তু বেশি ভালো না, কিন্তু আপনার দোকান যে রেগুলেশনটা খুব এই দোকানটাতে কি করছে কাজ না থেকে আর এই চলছে এটা আমাদের মামা নাম হচ্ছে সিফাত। হ্যাঁ, তারপরে হলো মুফতি আছে এখানে আছে সে আছে। তাকে একটু আসা যাবে বা কেনার সাথে আমার আসা দেবে, এই যে ওনারা বসা। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। তো আপনি এত সুন্দর একটা চায়ের দোকান দিচ্ছেন বা এত সুন্দর একটা সেই আমার কাছে খুব দেখাচ্ছেনটা ভালো লাগছে। তো আপনি কোথা থেকে এই প্ল্যানটা আসছে? আমি দীর্ঘ 20 বছর ঢাকা ছিলাম। তো আমি সারা বাংলাদেশ আমি ভ্রমণ করি এবং খাদ্যের জগতে যত ভালো ভালো রেস্টুরেন্ট এবং ঢাকা শহর যত উন্নত রেস্টুরেন্ট আছে সব জায়গায় আমি খেয়েছি। এবং বাংলাদেশের মধ্যে বড় একটা কোম্পানিতে আমি দীর্ঘদিন ছিলাম। এক গ্রুপ রেস্টুরেন্ট জগতে অনেক বড় একটা রেস্টুরেন্ট বিশ্বের মধ্যে রেখেছিলাম। সেটার আমি বড় একজন ভালো একটা দায়িত্বে ছিলাম, অফিসার দায়িত্বে ছিলাম এবং রিলিজিয়াস টিচার ছিলাম। তো ওইখানে আমার অনেক কিছু দেখা হয়েছে, অনেক মানে যেখানে এক একটা চা বিক্রি করে 300 টাকার উপরে, এখানে এক একটা স্যুপ, এক একটা খাবারের দাম হাজার হাজার টাকা। তো সেখানে বাংলাদেশের টপ লেভেলের যারা শিল্পপতি তারাই খাইতে যায়। হ্যাঁ, সেখানে সবাই ঢুকতে পারে না। এক একটা রেস্টুরেন্ট 12 তালা। হ্যাঁ, মানে এদের মানে গাড়ি রাখার পার্কিং সিস্টেম অনেক উন্নত।
সেখানে আমি ছিলাম এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করার ইয়াতে তো আমি আইডিয়াগুলি পেয়েছি এবং পুরান ঢাকা আমি আমার শ্বশুর বাড়ি তো পুরান ঢাকা খাদ্যের জন্য বাংলাদেশের বিখ্যাত এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই না। তো যার কারণে আমি চিন্তা করছি যে আমার এলাকায় আমি একটা ছোট্ট করে একটা দোকান দিব। আমার থেকে আইডিয়া নিয়ে অনেক মানুষ ব্যবসা করতেছে, ইতিপূর্বে করেছে, এখনো করতেছে, আরো করার জন্য অনেক মানুষ আসে এখানে প্রতিনিয়ত। যে মামা আমার হাতে করা তৈরি করা সুযোগ তৈরি করেছে, মামা এখন খুব সুন্দর মানুষ আসে মামাকে ধন্যবাদ দেয় এবং আমাকে টিপস দেয়। ভালোবাসা একটা মোকাম পর্যায়ে তৈরি করেছে মামা তার হাত দিয়া, তার মেধা দিয়া, তার পরিশ্রম দিয়া একটা সম্মান অর্জন করে। চাকরিতে মন বসে না বা বিভিন্ন সমস্যা হয়, তাদের গালাগালি শুনতে হয়, বিভিন্ন প্যারা থাকে, হিসেবে থাকে, পেট নিয়ে থাকে। তো এই সমস্ত কিছু থেকে বের হওয়ার জন্য আল্লাহ হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন। এই দুই হাতকে কাজে লাগাইলে আমি মনে করি বাংলাদেশের বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে। বাংলাদেশে অনেক যুবকরা তারা তাদের আশ্বস্তের জায়গা হতে পারে। ব্যবসা এই জন্য অবশ্যই করতে হবে। এই ব্যবসার মধ্যে আল্লাহ রিজিক রেখেছেন। আর উন্নত বিশ্বে সবাই ব্যবসা করে, বাপেও ব্যবসা করে, নাতিও ব্যবসা করে, নানাও ব্যবসা করে। আমার বাংলাদেশে খালি ঘুমায় আর বেকার বেকার আর হচ্ছে আপনার পলিসি কেউ না জানে তার ব্যবসা করার দরকার নেই। মিস্টার খাদক এই নামটা একটা চমক। এবং আমাদের লোগোটা একটু দেখেন, আপনি দেখেছেন আমরা লোক একটু দেখা আমাদের লোগো আমি তো আমি প্রমাণ করেছি লোগো তৈরি করেছে, আমরা লোগো তৈরি করেছি, আমরা কোটি কোটি টাকা ব্যবসা করে লোগো তৈরি করে। আর আমাদের লোগোটা দেখেন, এই লোগোর আকর্ষণে আমাকে অনেকে বলেছে আমি তো ফ্যান হয়ে গেলাম। এই জন্য বললাম যে কে আপনার দোকানে আসার পরে ঠিক আছে লাস্ট পর্যায়ে আসছি, কিন্তু যেই চাকরিটা সেটা পাই নাই। তারপর হচ্ছে মামা মানে শেষ পর্যায়ে আসার পরও যে এত সুন্দর একটা চা বানিয়ে দিচ্ছে একটা হত্যা। আপনি এত সুন্দর শিক্ষা দিচ্ছে যে সে সুন্দর চা বানায়, ঠিক আছে। আর হচ্ছে এই ব্লগ থেকে যারা আসবে বা আমার ব্লগের নাম হচ্ছে আফরান, ব্লগার আফরান, যারা আসবে ঠিক আছে, যদি আয়সা যদি বলে যে আপনার ব্লগ থেকে যারা আসবে তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো এবং তাদের জন্য স্পেশাল সম্মান থাকবে, স্পেশাল জিনিস তৈরি করবো। তো কি বলবো দেখছো, ব্লগ থেকে আসলে তোমরা অবশ্যই স্পেশাল জিনিস পাবা, হচ্ছে স্পেশাল সম্মান পাবে। এটা আপনার ভালোবাসা। আমার ভালোবাসার জন্য স্পেশাল নাম বলতে হবে। আমার নাম আফরান, আপনার নিজের নাম বলবে AM আফরান ব্লগার, ঠিক আছে। তোমরা এটা যদি বলো এই জায়গার নাম বলে তোমরা একটু স্পেশাল পাবা, হচ্ছে স্পেশাল আইটেম পাবা। আর হচ্ছে তো তোমরা হচ্ছে এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে কোথায়? এই দোকানের অ্যাড্রেস হচ্ছে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার নিচে কাটা, মানে কাটার মাঝখানে পুলিশ বক্স আছে। এই পুলিশ বক্সের সাথে আমাদের মিস্টার খাদক এবং আমাদের পিছনে হচ্ছে বর্মি হোটেল, রাজধানী হোটেল, তারপরে হচ্ছে দামরাই হোটেল, চাঁদপুর হোটেল। আমাদের পিছন সাইড, আমাদের ব্যাক সাইড হচ্ছে বর্মি হোটেল, রাজধানী হোটেল, দামরাই হোটেল, চাঁদপুর হোটেল। তারপরে আমাদের সামনে হচ্ছে বাটারফ্লাই, তারপরে আমাদের সাথেই আছে পুলিশ বক্স, মানে ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সাথে হোটেলগুলি, বর্মি হোটেল বলেন, রাজধানী হোটেল বলেন, এটা সামনে টাকার নিচে। তখন থেকে শুরু হয় আর শেষ হয় কয়টা? আমাদের আপাতত বিকাল টাইমটা আমরা বলতেছি একটা বললে ভালো। 3টা থেকে আমাদের দোকান স্টার্ট হয়। হোটেল বলতে মানে জিনিস তৈরি হয়েছে, খাবারটা প্রস্তুত হইতে হচ্ছে মনে হচ্ছে আজকের পরে আসতে পারে 4টা থেকেই পাবো। 4টা থেকে বাড়বে। 4টা থেকে আমরা বেচা কিনা শুরু করি। তো তোমরা সবাই আসবে। তো আজকে আমি তো শেষে আসছি তোমার সাথে, তারপরেও তোমরা অবশ্যই কেউ না আসো। তো মিস্টার থাকো প্রায় 2 ঘন্টা, ঠিক আছে। স্টোরটা খুব মজার। হচ্ছে তোমরা আসলে এই চাটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। হচ্ছে আমার ব্লগ থেকে আসলে স্পেশাল কিছু আইটেম পাবা, আর হচ্ছে স্পেশাল সম্মান পাবা, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। আর হচ্ছে এরকম পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, সবাই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর খুব মজার খাবার আইটেম দেখা দেখে বঞ্চিত থাকবা না, তার জন্য সবাই সেটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।